আজকে সকাল থেকেই আকাশটা ভারী মেঘে ঢাকা, হালকা বৃষ্টি পড়ছে টুপটাপ করে। এমন দিনে মন চায় পছন্দের কিছু রান্না করি, তাই ভাবলাম আজকে খিচুড়ির আয়োজন করি। বৃষ্টির দিনের সাথে খিচুড়ির সম্পর্ক অনেক পুরনো, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি বেশিরভাগ মানুষ বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ছোটবেলায় বৃষ্টি এলে আমার ভীষণ ভালো লাগতো। আমাদের বাড়ির টিনের চালে টুপটাপ করে বৃষ্টি পড়তো। বৃষ্টির সেই শব্দটা শহরে বসে অনেক মিস করি, আর সেই শব্দের সঙ্গে মিশে যেত এক চেনা খিচুড়ির গন্ধ। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালের নাস্তায় আমি খিচুড়ি রান্না করিনি, ভেবেছি দুপুরে রান্না করব। আবার চিন্তা হচ্ছিল সে পর্যন্ত বৃষ্টি থাকে কিনা। যাই হোক, বৃষ্টি না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না, কারণ খিচুড়ি আমাদের বাসায় সবারই খুব পছন্দ। আর যাদের পছন্দ তারা কিন্তু সব ওয়েদারে খিচুড়ি খেতে পছন্দ করে। বারান্দায় কিছু কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো একটু একটু ভেজা আছে, সেজন্য ভাবলাম ফ্যানের বাতাসে ঘরে দিয়ে রাখি। ইদানিং বাইরে একদমই কাপড় শুকাতে পারছি না। বৃষ্টি হলেই আমার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়, বিশেষ করে আম্মুর খিচুড়ি রান্নার স্মৃতিগুলো খুব মনে পড়ে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন আম্মু রান্নাঘরে ব্যস্ত। চাল ডালের গন্ধ, মশলার ঝাঁজ, পেঁয়াজ ভাজার সুগন্ধ সব মিলে পুরো ঘরটা যেন ভরে যেত। আমি একটা গল্পের বই নিয়ে জানালার পাশে বসে পড়তাম। গল্প পড়ার ফাঁকে ফাঁকে বৃষ্টির ফোঁটা গুনতাম, মাঝে মাঝে হাত দিয়ে ছুঁয়ে দিতাম, আর মনে মনে ভাবতাম, আচ্ছা আর কতক্ষণে খিচুড়িটা হবে। আমার পড়ার টেবিলটা ছিল জানালার ধারে, যাতে পর্যাপ্ত আলো বাতাসে আমি সুন্দরভাবে পড়াশোনা করতে পারি। কিন্তু বৃষ্টির সময় সেই জানালাটা খোলা থাকলে আমার বই খাতা ভিজে যেত। বৃষ্টি এলে আম্মু ঘরের সব জানালা বন্ধ করে দিত, কিন্তু আমি এই জানালাটা খুলেই রাখতাম। আম্মু মাঝে মাঝে অনেক বকা দিত টেবিলটা ভিজে যাচ্ছে বলে, কিন্তু আমি টেবিলের অন্য সব বই খাতা সরিয়ে গল্পের বই নিয়ে বসে পড়তাম। বৃষ্টির ছেটা এসে যখন আমার হাতে লাগতো তখন খুব ভালো লাগতো। আমি এখনো বৃষ্টি এলে জানালার গ্লাসগুলো খুলে দিয়ে দাঁড়িয়ে থাকি। আলতো করে বৃষ্টির ছেটা গায়ে লাগলে খুব রিফ্রেশিং লাগে। এখনো বৃষ্টি এলে আমি সেই পুরোনো দিনে হারিয়ে যাই, মনে হয় আবার ছোটবেলায় ফিরে যাই, যেখানে চিন্তা ছিল না, শুধু বৃষ্টির শব্দ আর খিচুড়ির গন্ধে ভরা এক নির্ভেজাল সুখের পৃথিবী। বৃষ্টি এলে এখন আমি আমার আম্মুর দায়িত্ব পালন করি, আর আমার দায়িত্ব পালন করে আমার বাচ্চারা। তবে আমার ছেলেরা আমার মতো গল্পের বই পড়তে পছন্দ করে না, তারা আমার মুখে গল্প শুনতে পছন্দ করে। আমি রান্না করার সময় ওরা যখনই আমার পাশে এসে দাঁড়ায়, আমি বিভিন্ন গল্প জুড়ে দেই, যাতে মায়ের রান্নাঘরে ওদের মনটা টিকে। বেশিরভাগই ওদেরকে আমি শোনাই আমার ছোটবেলার গল্পগুলো। আমার স্কুল জীবনের গল্পগুলো শুনতে ওরা খুব পছন্দ করে। আজকে যখন রান্না করছিলাম তখনও আমার ছেলেদের সাথে ছোটবেলার বৃষ্টির দিনের গল্প করছিলাম। বর্ষাকালে সব সময় আম্মু আমার ব্যাগে একটা ছাতা ঢুকিয়ে রাখতো। মাঝে মাঝে স্কুলে যাবার মাঝপথে অনেক বৃষ্টি শুরু হতো, তখন ছাতাটা বের করতাম। স্কুলে পৌঁছে ভেজা ছাতাটা একটা ফাঁকা ক্লাসরুমে রেখে দিতাম, কিন্তু স্কুল ছুটির পর প্রতিবারই সেই ছাতার কথা আমি ভুলে যেতাম। এভাবে যে কত ছাতা হারিয়েছি তার কোনো হিসাব নেই। তারপর ভাবলাম ছাতায় আমার নাম আর ক্লাস লিখে রাখি, কিন্তু তারপরও হারিয়ে যেত। আসলে যে ছাতাটা নিয়ে যেত সে তো একেবারের জন্যই নিয়ে যেত, আমাকে ফেরত দেওয়ার মনোভাব থাকলে সে অবশ্যই ফেরত দিতে পারত, যেহেতু ছাতায় আমার নাম ক্লাস লেখা ছিল। তারপর থেকে ভাবলাম আর স্কুলে ছাতাই নেব না, বৃষ্টি এলে অন্য বান্ধবীর ছাতার নিচে যাব, অথবা ভিজে ভিজেই যাব। আমার ছোটবেলার গল্পগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে। ওদের সাথে গল্পের তালে তালে রান্না করলে কখন রান্না শেষ হয়ে যায় আমি টেরই পাই না। মাঝে মাঝে কিন্তু গল্প করতে গিয়ে রান্নায় অনেক ভুলও করে ফেলি, বেশিরভাগ সময় লবণ দিতে ভুলে যাই। কিন্তু খাওয়ার সময় যখন আমার ছেলে দেখে খাবারে লবণ কম হয়েছে, তখন ও বলে, কোনো সমস্যা নেই, লবণ কম হয়েছে, আমি লবণ নিয়ে খেতে পারবো, কিন্তু তুমি রান্নার সময় গল্প বলা বন্ধ করো না, তোমার গল্পগুলো লবণ দেওয়া খাবারের চেয়ে অনেক ভালো লাগে। ওর কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগে। আজকাল তো এমন একটা যুগ হয়েছে কেউ কারোর সাথে কথা বলার সময়ই পায় না, কিন্তু আমি আমার ছেলেদের সাথে মন খুলে অনেক গল্প করতে পারি। আর এখন তো আমি আপনাদের সাথে অনেক গল্প করতে পারি। গল্প করার সাথে এখন শুধু আমার ছেলেরা না, আপনারাও। গল্পের তালে তালে বলাই হয়নি খিচুড়ির সাথে আজ কি কি আয়োজন করেছি। রান্না করেছি ভুনা খিচুড়ি, সেই সাথে মুরগির মাংস আর ডিম। খিচুড়ির সাথে অনেক ধরনের ভর্তা করলে ভালো লাগে, আর বাচ্চারা যেহেতু ভর্তা খায় না, আর আমার একার জন্য বানাতেও ইচ্ছে করছিল না, আর আমাদের সবারই দুপুরের খাবার পর একটু মিষ্টি কিছু খেতে ভালো লাগে, সেজন্য সাথে ছিল আমাদের টাঙ্গাইলের বিখ্যাত চমচম। আমাদের টাঙ্গাইল থেকে কোন কোন আপুরা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজের এলাকার মানুষের সাথে টানটাই থাকে অন্যরকম, তাই না? আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি অলরেডি এই কাজ করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন গল্প নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।